নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের তথা 2025 সালের থার্ড সেমিস্টার পরীক্ষা 2000 ক্লাস 12-এর জন্য এবিটি টেস্ট পেপার 2025-2026 থেকে পলিটিক্যাল সায়েন্সের 6 নম্বর সেটটি সম্পূর্ণ সমাধান করছি। এর আগে আমি 1 থেকে 5 নম্বর সেট আলোচনা করে দিয়েছি। তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডেসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। কারণ তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 12-এর থার্ড সেমিস্টার পরীক্ষা 2025-এর জন্য এবিটি টেস্ট পেপার 2025-2026 থেকে যে সমস্ত বিষয়ের সমাধান পাবে সেগুলো হলো বাংলা, ভূগোল, ইতিহাস, দর্শন, পুষ্টিবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, অর্থনীতি, পরিবেশবিদ্যা। এই ভিডিওতে পলিটিক্যাল সায়েন্সের 6 নম্বর সেটটি সম্পূর্ণ সমাধান করছি। এছাড়া এই সেটের উত্তরে পিডিএফ পেতে চাইলে এই ভিডিও ডিসক্রিপশানে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া হয়েছে, টেলিগ্রামে জয়েন করে পিডিএফ ডাউনলোড করে নাও। ওকে, এসি 214 নম্বর পেজের পলিটিক্যাল সায়েন্স তথা রাষ্ট্রবিজ্ঞানের 6 নম্বর সেটের প্রথম প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলনের জনক হলেন অপশান বির উত্তরে ঠিক নেহেরু। 2 নম্বরে সল্ট ওয়ান স্বাক্ষরিত হয়, অপশান এর উত্তরে ঠিক 1972 সালে। 3 দাগে দাঁতাদ একটি ড্যাশ শব্দ, অপশান বিতে ফরাসি শব্দ। 4 দাগে ঠান্ডার যুদ্ধকে গরম শান্তি বলেছেন, অপশান বির উত্তরে ঠিক বার্নেট। 5 দাগে প্রথম জোট নিরপেক্ষ শীর্ষ সম্মেলন হয়, অপশান সির উত্তরে ঠিক বেলগ্রেড। 6 দাগের সঠিক উত্তরটি হল অপশান এর উত্তরে ঠিক কোরিয়া যুদ্ধ 1950, কিউবা সংকট 1962, মার্শাল পরিকল্পনা 1947, 123 চুক্তি 2008। অর্থাৎ অপশান এর উত্তরে ঠিক। 7 দাগের সঠিক উত্তরটি কেবি দ্য এন্ড অফ কোল্ড ওয়ার গ্রন্থটি রচিত হলেন। এখানে যে অপশানগুলো রয়েছে সেগুলো ঠিক নয়, সঠিক উত্তর হল রবার্ট সার্ভিস। 8 দাগে গ্লাসনস্ট এর অর্থ হলো অপশান বির উত্তরে খোলা হাওয়া। 9 দাগে নিরাপত্তা পরিষদের স্থায়ী ও অস্থায়ী সদস্য সংখ্যা হলো যথাক্রমে, এখানে অপশান বির উত্তরটা ঠিক, কেবলমাত্র সি সত্য, এ বি ডি মিথ্যা। 10 দাগে সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব ছিলেন, অপশান ডির উত্তরে ঠিক ট্রিকভিলি। 11 দাগে জাতিপুঞ্জের সঙ্গে সম্পর্কিত নয় এমন একটি সংস্থা হলো, অপশান বির উত্তরে ঠিক সার্ক। 12 দাগে আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতিদের কার্যকালের মেয়াদ হলো, অপশান ইর উত্তরটা ঠিক 9 বছর। 13 দাগে সম্মিলিত জাতিপুঞ্জের অর্ধ আইনসভা হলো, অপশান এর উত্তরে ঠিক সাধারণ সভা। 14 দাগে নিম্নলিখিত বিভাগগুলি কোন সংস্থার অন্তর্গত, অপশান ডির উত্তরে ঠিক ইউএনও। 15 দাগে এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মিলিয়ে লেখো। সঠিক উত্তরটি লক্ষ্য করো, মস্কো সম্মেলন হবে 1943, তেহরান সম্মেলন 1944, আটলান্টিক সনদ 1941, সান ফ্রান্সিসকো সম্মেলন 4 নম্বরে 1945। সঠিক উত্তরটি অপশান সির উত্তরে ঠিক। 16 দাগে শান্তির জন্য সম্মিলিত হচ্ছে প্রস্তাবটি গৃহীত হয়, অপশান বির উত্তরে ঠিক 1950 সালে। 17 দাগে দক্ষিণ এশিয়ার দরিদ্র এর দিকে পরিচালিত হচ্ছে, অপশান এর উত্তরে ঠিক নিরক্ষরতা। 18 দাগে অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, অপশান ডির উত্তরে ঠিক 1972 সালে। 19 দাগে পরিবেশগত নিরাপত্তার উদাহরণ হলো, এখানে অপশান ডির উত্তরে ঠিক বিওসি, অর্থাৎ সন্ত্রাসবাদ ও ভূমিকম্প। 20 দাগের স্তম্ভ বিস্তম্ভ মিলিয়ে সঠিক উত্তরটি হল অপশান বির উত্তরটাই ঠিক আত্মবিশ্বাস তৈরির অবস্থা। দেশগুলির মধ্যে নিয়মিত প্রতিরক্ষা বিষয়ক তথ্য আদান প্রদানের একটি প্রক্রিয়া। অস্ত্র নিয়ন্ত্রণ, অস্ত্রের উন্নয়নে অধিগ্রহণ নিয়ন্ত্রণ করা। জোট গঠন, জাতিগুলির মধ্যে ঐক্য গড়ে তোলা যার আর্থসামরিক আক্রমণ প্রতিরোধ করা। নিরস্ত্রীকরণ, নির্দিষ্ট ধরনের অস্ত্র ত্যাগ করা। 21 দাগে এনআইএ এর সম্পূর্ণ রূপ হলো, অপশান ডির উত্তরে জাতীয় তদন্ত সংস্থা, অর্থাৎ ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি। 22 দাগে মানব নিরাপত্তা ব্যক্তিদের তাদের হুমকি থেকে সুরক্ষার উপর জোর দিয়ে, অপশান বির উত্তরে ঠিক আর্থসামাজিক অবস্থা।
23 দাগে 2001 সালে সংসদ হামলার জন্য কোন সন্ত্রাসী সংগঠন দায়ী ছিল? অপশান এতে জৈশ-ই মোহাম্মদ। 24 দাগে ভারতীয় পার্লামেন্টে রাজ্য পুনর্গঠন আইন পাস হয়। অপশান এর উত্তর ঠিক 1956 সালে। 25 দাগে বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক শরণার্থীকে আশ্রয় দেয়। অপশান এতে ভারত। 26 দাগে স্বাধীন ভারতের ভাষার ভিত্তিতে প্রথম রাজ্য গঠিত হয়েছিল। অপশান এর উত্তর ঠিক অন্ধ্রপ্রদেশ। 27 দাগে ব্রিটিশ পার্লামেন্টে ভারতীয় স্বাধীনতা আইন পাস হয়। অপশান ডির উত্তর ঠিক 18 জুলাই 1947 সাল। 28 দাগে 1946 থেকে 47 সালে হায়দ্রাবাদের নিজাম ছিলেন। অপশান সির উত্তর ঠিক মীর ওসমান আলী। 29 থেকে ভারতের সার্বজনীন ভোটাধিকার কার্যকর হয়েছে। 30 ভারতের জনপ্রতিনিধিত্ব আইন প্রণীত হয়। অপশান সির উত্তর ঠিক 1951 সালে। 31 থেকে রাজনৈতিক দলকে শ্রেণী স্বার্থের রক্ষক বলেন। অপশান বির উত্তর ঠিক মার্ক্সবাদীরা। 32 থেকে ভারতের কমিউনিস্ট পার্টি দ্বিধাবিভক্ত হয়। অপশান সির উত্তর ঠিক 1964 সালে। 33 থেকে ভারতীয় সংবিধানে নির্বাচন কমিশন গঠনের কথা বলা হয়েছে। অপশান এর উত্তরটাই ঠিক 324 নম্বর ধারায়। 34 থেকে চীন তিব্বত আক্রমণ করে। অপশান বির উত্তরটাই ঠিক 1950 সালে। তোমরা এই সেটের উত্তর পিডিএফ পেতে চাইলে এই ভিডিও ডেসক্রিপশানে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে, টেলিগ্রামে জয়েন করে পিডিএফটি ডাউনলোড করে নাও। সিটিবিটি স্বাক্ষরিত হয়েছিল। অপশান সির উত্তর ঠিক 1996 সালে। 36 থেকে পোখরান-2 পারমাণবিক পরীক্ষার সাংকেতিক নাম ছিল। অপশান ডিতে অপারেশন শক্তি। 37 দাগে ভারতের কোন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি ভারত রাশিয়ার সহযোগিতামূলক প্রচেষ্টা গড়ে উঠেছে? অপশান এতে কুদানকুলাম বিদ্যুৎ কেন্দ্র, কেরলে। 37 তারপরে 38 দাগে বাংলাদেশ ও ভারতের মধ্যে শান্তি মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয়। অপশান বির উত্তরটাই ঠিক 1972 সালে। 39 দাগে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ভারত এবং পাকিস্তানের মধ্যে। অপশান বির উত্তরে ঠিক। এই ভিডিওর লাস্ট প্রশ্ন, ভারত ও চীনের মধ্যে সীমান্ত যুদ্ধ ঘটিয়ে সংঘটিত হয়। অপশান বির উত্তরে ঠিক 1962 সালে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।